হিজাব পরা অবস্থায় ফ্যাসিবাদের আমলে তিনি ভয় পেতেন। তার এই সরল স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ জানাই যে হিজাব পরা অবস্থায় ফ্যাসিবাদের আমলে তিনি ভয় পেতেন। কিন্তু আমি বলতে চাই যে এটি ফ্যাসিবাদেরই একটি নিদর্শন ছিল। বর্তমান সময়ে হিজাব ছাড়া মেয়েরা ভয় পায়, এটির তো প্রমাণ আমি আবারও রিপিট করছি যে এটি আসলে ডাকসুর জিন্স প্যান্ট শার্ট পরা মেয়েরাও বলছে যে আমরা ভোট দিয়েছি ছাত্র শিবিরকে এবং আমরা ওদের কাছেই সবচেয়ে নিরাপদ মনে করি। তো এখানে তো আমরা সারা 5টা ইউনিভার্সিটির মানে ঢাকা বাংলাদেশের 5টা বড় বড় ইউনিভার্সিটিতে একটি এক্সাম্পল যদি কেউ দেখাতে পারে শিবির কোথাও কোনো মেয়েকে জোর করে হিজাবের কথা বলেছে, এরকম কোনো এক্সাম্পল কোথাও দেখাতে কেউ পারবে না। বরং আমি বলবো সবাই এই অল্প সময়ে ডাকসুর কাজে, ছাত্র শিবিরের কাজে সবার কাছে তারা বাহবা কুড়িয়েছে এবং উগ্রপন্থা দল হিসাবে উনি জামাতকে একটি ট্যাগ দিয়েছেন। আমি বলবো যে জামাত সারা বিশ্বের কাছে একটি উদারপন্থী ইসলামিক দল হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সারা বিশ্বের মানুষের কাছে এটির জন্য জামাতের আমির সকলের কাছে নন্দিত হয়েছেন। সুতরাং উগ্রপন্থা জামাতের মধ্যে নয়। আপনি কিছুদিন আগে দেখেছেন একজন অভিনয় শিল্পী, তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল যে তিনি বলেছিলেন যে আমি জামাতকে পছন্দ করি, আমি জামাতকে চাই। তখন কেউ একজন প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে আপনি যদি জামাত যদি আসে তাহলে তো আপনি যে পোশাক খোলামেলা পোশাক পরে আছেন সেটি পরতে পারবেন না। তিনি স্পষ্ট ভাষায় অকপটে বলেছেন আমি পরবো না, তবুও আমি জামাতকে চাই। সুতরাং আমি বলতে চাই যদি আমরা জনগণের উপরে ছেড়ে দেই, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ জনগণ উইল ডিসাইড যে কে আসলে উগ্রপন্থী, কারা মানুষকে জোর করে হিজাব পরাবে এরকম ভয় পায়। বরং আমি বলতে চাই যে জামাত ইসলামী কিছুদিন আগে পলিসি সামিটে তার পলিসি ডিক্লেয়ার করেছে এবং এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে জামাত নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং নারীদের শিক্ষা ব্যবস্থাকে আরও সহজলভ্য করার জন্য যাতে করে সমস্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়া যায় সেগুলির ব্যাপারে অগ্রসর ভূমিকা পালন করবে।